আজকে একদল আছে যারা যেনতেন একটা নির্বাচন চায়। আমি বিশ্বাস করি যে সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না। চোর ডাকাত দুর্নীতিবাজের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত করা যায়। সচিবালয়ে আগুন, এই আগুন পরিকল্পিত আগুন। এই আগুন জানতন আগুন নয়, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। বিগত সমস্ত অপকর্মের রেকর্ডকে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন অপকর্মের কোনো রেকর্ড না থাকে। আমি বলবো তদন্ত করা হোক, নিরপেক্ষ তদন্ত করা হোক। যারা এই কাজ করেছে জাতির সামনে তাদের চেহারা উন্মোচন করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এর কারণটা কি? দেশ নিয়ে ষড়যন্ত্র, মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। আজকে দ্রব্যমূল্যের গতি প্রতিদিন ঊর্ধ্বগতি, মানুষের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। এর কারণ হল এই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। তেঁতুল গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না। চোর ডাকাত দুর্নীতিবাজের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত করা যায় না। সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস মুক্ত দেশ উপহার দেওয়া যায় না। শুধু চেহারার পরিবর্তন হয়েছে। আগে চুরি করেছে লেন্টু, এখন চুরি করে ফেন্টু। আগে চাঁদাবাজি করতে কেন্টু, এখন চাঁদাবাজি মিন্টু। শুধু চেহারার পরিবর্তন হয়েছে, লেকিন চাঁদার পরিবর্তন হয়নি, দুর্নীতি পরিবর্তন হয়নি। এর জন্য আমাদের শায়খ মোর্শেদ নব্বর আল্লাহু মারকাদাহু স্লোগান দিয়েছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে। ওই পাশ্চাত্য দলগুলির অবস্থা কি? সেখানে যদি ফেরেশতারাও ঢুকে আজাজিল হয়ে বের হবে। আপনি কি দেখেছেন বুয়েটে আবরারকে কারা হত্যা করেছিল? সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র, সেই বুয়েটের ছাত্ররাই আবরারকে হত্যা করেছিল। তারা কত ভালো ছাত্র ছিল। তারা যদি ভালো রেজাল্ট করতে না পারত, মেধাবী না হতো, তাই বুয়েটের মতো বিদ্যাপীঠে ভর্তি হতে পারত না। কিন্তু তারা খুনি হলো কেন? এই দলগুলি তাদেরকে খুনি হিসাবে প্রোডাক্ট করেছে। আজকে দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করা পরে সেঞ্চুরি পালন করেছে। এরা মেধাবী ছিল, কিন্তু এই দল তাদেরকে ধর্ষক বানিয়েছে। আজকে হাজারো ছাত্ররা খুনি হয়ে গেছে এই দলের মধ্যে এসে। এই দলগুলি একজন ভালো ছাত্রকে চাঁদাবাজ বানিয়ে দেয়। এই দলগুলি একজন ভালো মানুষকে ডাকাতে পরিণত করে। কাজে এই ছাত্র আন্দোলনের মূল স্লোগান কি? নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজেকে আদর্শিকের মাধ্যমে সমাজকে আদর্শবান করতে হবে। নিজে চোর, নিজে ডাকাত, নিজে দুর্নীতিবাজ, আর আপনার সমাজকে দুর্নীতিমুক্ত করবেন কিভাবে? এটা সম্ভব না। আজকে একদল আছে যারা যেনতেন একটা নির্বাচন চায়। আমি বিশ্বাস করি যে সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না, আবার বুমেরাং হয়ে যাবে। মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না। মানুষ যাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাবে তাকে ভোট দিতে পারবে না যদি এই পরিস্থিতিতে নির্বাচন হয়। কাজে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, লেভেল প্লেইং ফিল্ড করার আগ পর্যন্ত নির্বাচন দিয়ে কোনো লাভ নেই। আসুন পিআর সিস্টেমে নির্বাচন হোক, সংখ্যানুপাতিক হারে নির্বাচন হোক, যেখানে পেশি শক্তি ব্যবহার করতে পারবে না, যেখানে কালো টাকার সরাসরি হবে না, বরং জাতীয় এক সরকার হবে, যে সরকারের ফেসিস হবে না। কাজে ঈসা ছাত্র আন্দোলনকে নিজেকে গঠন করতে হবে, সমাজকে বিনির্মূল করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামী হুকুমত কায়েমের ভিত্তিতে কল্যাণমুখী এক সমাজ কায়েম করার তৌফিক দান করেন।